বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আপনারা আমরা বৃহস্পতিবার আলোচনা যেটা করেছিলাম অনেকটা সেটা মোতাবেকই বাজার গেছে বলা যায়। তবে মার্কেট 6.9 পয়েন্টস বেড়ে 4,839 পয়েন্টে বাজার অবস্থান করছে। এক্স্যাক্টলি আমরা পজিটিভ বাজার দেখতে পাচ্ছি, কিন্তু পজিটিভ হলেও ইন্ডেক্সের এই চিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই দুই দফা চেষ্টা করেও কিন্তু বাজার উপরে যেতে পারেনি। আজকে পরিণতি যেটা পয়েন্টসগুলো বেড়েছে সেগুলোরই কারেকশান হয়েছে। তো সেই কারেকশানটাকে প্রত্যাশিত ছিল নাকি অপ্রত্যাশিত সেটা আমরা আলোচনা করব। আর এই ধরনের পরিস্থিতিতে আমরা কি করতে পারি সেটা নিয়েও আমরা নেক্সট আলোচনা করব। আমরা গত ভিডিওতে একটা কথা বলেছিলাম, আমরা এই মাসের মাত্র আর 2টা ওয়ার্কিং ডে পাচ্ছিলাম, আর সেই 2টো ওয়ার্কিং ডের মধ্যে আজকে একদিন চলে গেছে, আর কালকে পরশুদিন 1 তারিখ হচ্ছে ব্যাংক হলিডে, যেহেতু জুন ক্লোজিংয়ের একটা ইস্যুজ আছে। তো সেখানে কিছু অ্যাডজাস্টমেন্ট থেকে যায়। আমাদের যে মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসগুলো আছে তাদের কিছু অ্যাডজাস্টমেন্টের কারণে আমরা বাজার একটা স্বাভাবিক কারেকশান আশা করেছি, সেটাই হয়েছে। অনেকটুকু পয়েন্টস উঠে কারেকশন হয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যাও নেই। তো মার্কেট একটু ভালো করে ফলো করলে আমরা খেয়াল করব মার্কেট মোটামুটি আমাদের প্রত্যাশা মোতাবেকই এগিয়েছে আজকে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 186টা অ্যাডভান্স, 148টা ডিক্লাইন করেছে, 494 কোটি টাকা ট্রেড হচ্ছে, যেখানে এর আগের দিন 478 কোটি টাকা ট্রেড। তার মানে এটা হচ্ছে প্রতিদিনই ট্রেড ভলিউম বাড়ছে, এমনকি সিগনিফিকেন্টলি। এটা আমাদের বাজারের জন্য খুব ভালো একটা ব্যাপার। এখন চলুন আমরা মার্কেটের গতি প্রকৃতিগুলো দেখে নিই, আর আমাদের আলোচিত শেয়ারগুলো আমরা দেখতে পারি। যে আমাদের যে গ্রুপ, সেই গ্রুপের সাথে যারা লিঙ্ক আছেন তারা জানেন এই পোস্টটা আমার দেয়া আছে 5 ঘন্টা আগে। তার মানে এটা হচ্ছে টাইমটা যদি ওভাবে উল্লেখ থাকলে বেশি ভালো হতো। আমরা সময়টা হচ্ছে 1টা থেকে 1:30টার মধ্যে আমি একটা পোস্ট করেছিলাম। মার্কেট কি কিছুটা শক্তি হারাচ্ছে? গত কয়েকদিন যে শেয়ারগুলো অ্যানালাইসিস দিয়েছিলাম, আজকে লাভে আছেন যারা, লাভ তুলে নিলে মন্দ হবে না। তখন কিন্তু মার্কেট প্রায় 4,662, 63 বা 65 এসব পয়েন্টসে যাচ্ছে। তো এটা একটা 3 মিনিটের চার্ট। এই চার্টে এক্স্যাক্টলি আপনি সূক্ষ্মভাবে যদি বিবেচনা করতে চান শেয়ার বাই বা সেল করবেন, সেক্ষেত্রে এই ধরনের চার্টের সহযোগিতা নিতে হয়। নর্মালি আমরা 1 ঘন্টার চার্টেই থাকি। আজকে আমি 5 মিনিটের চার্টেও যখন ভালো রেজাল্ট পাচ্ছিলাম না, তখন 3 মিনিট চার্টে চলে যেতে হয়েছে। সেখান থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়েছি। তো আমরা বাজারে যে শক্তি দেখেছি সেটা মোতাবেক আমি একটা পোস্ট করেছি। তখনও মার্কেট কিন্তু প্রায় 30 পয়েন্টস মতো প্লাস ছিল। সেই 30 পয়েন্টসের পরবর্তীতে আমি প্রতি 5-10 মিনিট পরই কিন্তু প্রত্যেককে আমি আপডেট দিয়ে যে মার্কেট আমার এই চার্টটা যেটা আমি ড্র করেছি সেটা মোতাবেক যাচ্ছিল কিনা। তো সেখানে দেখেন প্রথম ধাপে কিন্তু এটা ভেঙে যায়, তারপরে দ্বিতীয় ধাপে ভেঙেছে, তৃতীয় ধাপে এখানে একটা বড় গ্যাপ ছিল, 3 মিনিট চার্টে একটা বড় গ্যাপ দেখা যাচ্ছে। তো সেই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট কিন্তু জায়গা মতো চলে আসে। এমনকি এখানে একটা বড় ধরনের অর্ডার ব্লক ছিল। অর্ডার ব্লক, এসএমসি কনসেপ্ট, ফিবো অথবা অন্যান্য যত ধরনের টেকনিক আছে সবগুলোই কিন্তু সব চার্টেই সমভাবে কাজ করে। এটা পরীক্ষিত, যেটার কারণে আমরা এখানেও অর্ডার ব্লক ড্র করে রাখার পরে এমনকি গ্যাপ ট্রেড ফিল আপ করবে কিনা সেটা দেখতে এসে দেখি যে আরেকটা গ্যাপ দিয়ে গ্যাপটা ফিল আপ করেছে। তো এখন যেহেতু বড় ধরনের একটা গ্যাপ ফিল আপ করে মার্কেট দাঁড়িয়েছে, ক্লোজিংটা প্রায় ওই পর্যায়ের কাছাকাছি অবস্থায়। তো সেখানে শেষের সম্ভবত 1 ঘন্টা না, এটা 2টার দিকের ঘটনা। এটা একটা আমি আপডেট দিই। এখানে একটা আপডেট ছিল যেটা ক্রমান্বয়ে আরও পড়ছে কোথায় আসতে পারে। তো সেটার পরে এই চার্টটা ছিল কোথায় আসতে পারে, সেটা এসেছে আমাদের চার্ট মোতাবেক। তো মোটামুটি সবার জন্য হেল্পফুল হয়েছে, হয়তো কেউ সুবিধা নিতে পেরেছেন, কেউ হয়তো তাকিয়েছিলেন, সমস্যা নেই। চলুন আমরা এখন মেইন ডিসকাশনে চলে যাই। সেই ডিসকাশন মোতাবেক আমরা যদি ডেই চার্টটা দেখি, ডেই চার্ট অনুসারে আমরা গতদিন একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের মার্কেট দীর্ঘদিন পরে একটা যে সাপোর্ট রেসিস্ট্যান্স এরিয়া ছিল খুব জটিল টাইপের,
যেটা 4785 থেকে 4825 পর্যন্ত, সেইটা গত বৃহস্পতিবারে খুব বড় ধরনের ক্যান্ডেল দিয়ে পার করেছে, এমনকি ভলিউমও ছিল ভালো। আজকেও কিন্তু চমৎকারভাবে মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল। এরপরে প্রফিট টেকিং একটা ইস্যুস চলে আসে, সেটা আসার পরে হয়। কিন্তু এখানে আমাদের জন্য গুড লুকিং বিষয় হচ্ছে আমাদের এখানে খুব সুন্দরভাবে ভলিউমটা বাড়ছে, একদম গ্র্যাজুয়ালি সিঁড়ি করে করে উপরের দিকে যাচ্ছে। এটা একটা আমাদের জন্য ভালো প্রত্যাশা। এখন আমরা বলতে পারেন যে এই ক্যান্ডেলটার পরিণতি কী হতে পারে। আমরা অবলীলায় এ ধরনের ক্যান্ডেল দেখলে বলতে পারি এখানে একটা সেল সিনারিও ক্রিয়েট হয়েছে, বাট এটা রেড না হলেও এটা ওয়ান কাইন্ড অফ বিয়ারিশ ক্যান্ডেল। তো এটা এই ক্যান্ডেলের চরিত্র যেটা, সেটা যদি এখানে ঘটনা বলতে হয় তাহলে আরও কিছু ক্লাইম্যাক্স আগামী দিন দেখতে হবে। সেটা দেখার পরে কিন্তু আমরা বলতে পারবো আসলে এখানে কি ঘটতে যাচ্ছে। তো সেটা অনুসারে আমরা ওই আলোচনাগুলো আমরা করব এক্স্যাক্টলি। এখন এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হচ্ছে এটা অনেকটা বিয়ারিশ ক্যান্ডেল। এখন আমাদের এখানে যে সাপোর্ট এরিয়াটা ড্র করা ছিল, সেই সাপোর্ট এরিয়া অনুসারে আমি একটা কথা ক্লিয়ারলি বলি, এটা ব্রেকআউটের পরে আজকে অনেকটুকু বেড়েছে, সেটা আবার প্রাইস রিজেকশন হয়ে যখন একটা সাপোর্ট এরিয়াতে আসে সেটাকে আমরা রিটেস্ট বলি, সেটা রিটেস্টের জন্য বাজারটা কিন্তু নিচে আসে। তো আগামী দিন আমরা হয়তো ধরে নিব যে এই টাইপের একটা রেড ক্যান্ডেল হতে পারে, এমনকি রেড ক্যান্ডেলের সর্বোচ্চ লেভেল আমি 4785 পর্যন্ত চিন্তা করতে পারবো। এর নিচে যদি কোনো কারণে আগামী দিন ক্লোজ করে 4785 নিচে, তাহলে আমাদের হিসাব কিতাব সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা এই তিনটা ক্যান্ডেল মিলে যদি একটা প্যাটার্ন ক্রিয়েট করে, তখন একটা শুটিং স্টার ধারণ করবে, তখন আমরা এই ক্যান্ডেলটাকে বিয়ারিশ ক্যান্ডেল হিসেবে আখ্যায়িত করব। এর আগ পর্যন্ত আমরা বলবো না যে আগামী দিনই বড় ধরনের কারেকশন হবে বা বাজার কারেকশানে চলে যাবে, আমরা সেটা বলছি না। তবে আমরা আজকে যেরকম আপনাদেরকে একটু আগে আমি চার্টগুলো দেখিয়েছি ফেসবুকে, যেটা 3 মিনিটস চার্ট, এক্স্যাক্টলি আমরা 1 ঘন্টা চার্ট বা 30 মিনিট চার্ট পর্যন্ত আমরা এটাকে ফলো করি, কিন্তু কখনো 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিটও আমি ফলো করি না। আজকে করতে হয়েছে আপনাদের সুবিধার জন্য। তো সেইটা অনুসারে আমরা 1 ঘন্টার চার্ট আগে থেকে ড্র করা আছে আমাদের, সেই 1 ঘন্টার চার্ট ড্র করা আমি সেটা দেখাবো সেখানে কেন চার্টের একটা বাধ্যবাধকতা আছে কারেকশানের। তো আগামী দিন আমরা চাইবো কোনোভাবে যেন বাজার এত লম্বাভাবে না পড়ুক, বাজার 4825 পয়েন্টস থেকে যেন মার্কেট ঘুরে যায়, আমরা এই প্রত্যাশাটা করব। তবে এই পর্যন্ত আসলেও বাজারে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখি না, বাট 4785 নিচে যদি কোনো কারণে ক্লোজ করে, তখন কিন্তু আমাদের হিসাব কিতাবগুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ এখানে একটা ওয়েভ ক্রিয়েট হয়েছে, এই জায়গাটায় যদি 1 হয় এটা 2, এরপরে আমরা যদি এটাকে ছোট আকারেও, এটাকে আমরা কোনোভাবে 3 বলতে পারবো না, কারণ এটার লেংথ অনেক ছোট। 3 সবসময় একটু বড় হয়, 3 সাইজ প্রায় এইসব রেজিস্ট্যান্সের কাছাকাছি হবে, 4950-এর কাছাকাছি। তো সেটা যদি হয় আমি ধরে নিব যে এটা একটা শর্ট কারেকশান, ছোট ধরনের মাসের শেষ, যেটার কারণে এখানে একটা ছোট্ট কারেকশান হয়ে আবার প্রাইস উপরে যাবে, তারপরে 3 ক্লোজ হবে, 4-এর জন্য আসবে। এত তাড়াতাড়ি আমরা এটাকে 4 হিসাবে কাউন্ট না করাটাই আমার মতে ভালো, তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখন চলুন 1 ঘন্টার চার্টে আসলে আমরা কি অপেক্ষা করছি আমাদের জন্য। 1 ঘন্টার চার্ট অনুসারে আমরা যেটা দেখতে পেয়েছি, যেমন 1 ঘন্টার চার্ট যদি দেখতাম আমি ফেসবুকে আপডেটগুলো দিতে অনেক বেশি দেরি হয়ে যেত, কারণ এখানে প্রথম ক্যান্ডেলটা যখন এনগালফ করে নিচে আসে 1 ঘন্টার চার্টে রেড ক্যান্ডেলটা, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ প্রাইস নিচের দিকে যাবে। এমনকি দ্বিতীয় ক্যান্ডেলটাও হয়েছে, এটা বড় ধরনের কোনো আপসেট এখানে ক্রিয়েট করেনি এখনও। আর এটা একটা মেজর সাপোর্ট এরিয়া, রেসিস্ট্যান্স এরিয়া, যেটা সাপোর্ট হিসেবে কাজ করছে। এমনকি পুরো এরিয়া জুড়েই কিন্তু এখানে সাপোর্ট ক্রিয়েটেড আছে। তো আমরা এটাকে প্রত্যাশা করছি। আর আগামী দিন যদি বড় ধরনের কারেকশন হয়, তাহলে কিন্তু এখানে একটা ছোট ধরনের ওয়েভ ক্রিয়েট হয়েছে,
এই ছোট আপস মুভমেন্টের মধ্যে, সেটা যদি হয় তাহলে 1 2 3 4 5 হবে এরকম। এর বড় ধরনের একটা ইয়ে হয়ে যেতে পারে, কারণ এখানে 3 ল্যাংটা অনেক বড়, 4 হইতে পারে, 4 কখনো 1-এর নিচে যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে 1-এর নিচেও যেতে পারে, কিন্তু কিছু শর্ত সাপেক্ষ আছে। তো আমরা ধরে নিলাম যে এটা 1-এর নিচে যাচ্ছে না। যদি এত নিচেও আসে, ওই যে 4785 যেটা বললাম সেটাই এখানেও কাউন্টেবল হবে। তবে এখানে যদি একটা অর্ডার ব্লক আছে, সেটাকে ট্যাপ করার জন্য হলো একবার হলো আসতে পারে। তো এইটা হলো আমাদের আওয়ারলি চার্টের একটা বাধ্যবাধকতা, সেটাকে মেনটেন করার জন্য আসতে পারে। তো আমি যেহেতু ওয়েব ভালো জানি না, আর ওয়েব অ্যানালিস্টরা আপনাদেরকে হয়তো আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন এটা কতটুকু উঠবে কতটুকু যাবে। আমি সহজ গাণিতিকভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমরা রিটেস্ট করার জন্য মার্কেট আসবে, রিটেস্ট করে মার্কেট উপরের দিকে চলে যাবে, আমরা এই প্রত্যাশাটাই করছি। এইটার পাশাপাশি আমরা বেশ কিছু শেয়ার আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছিলাম, যেমন ক্রিস্টাল ইন্স্যুরেন্স। যেমন ক্রিস্টাল আজকে মার্কেট অনেকটুকু পড়লেও মার্কেট কিন্তু এখানে ব্রেকআউট করেছে 42-20-এ। তো সো এখানে যে ভলিউম পড়েছে, আমরা এটাকে ধরে নিচ্ছি এটা অনেকটুকু আপেই চলে যাবে বাজার, মানে শেয়ারটা আপে চলে যাওয়ারই সম্ভাবনা বেশি। তো মার্কেট যদি ডিজাস্টার করে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো ঘটনা ঘটতে পারে, এটাও বলে রাখা ভালো। এটার পাশাপাশি আমরা নাভানা ফার্মাকে করেছিলাম 48-47 টাকার কাছাকাছি জায়গায়। নাভানা ফার্মা এইসব জায়গাগুলোতে আমাদের এন্ট্রি ছিল 47-48-এ, সেখান থেকে উঠেছে, পড়েছে, আবার উঠেছে, এখন আবার যে ক্যান্ডেলটা করেছে এইটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল স্টিক অনুসারে আমরা ধরে নিচে একটু সামান্য নিচে আসবে, নিচে আসলে 48-49 আবারও আসতে পারে। তো সেটা নির্ভর করছে আগামী দিন বাজার কীরকম যাবে সেটার উপর, তখন আমরা বুঝতে পারবো এটার পরিস্থিতি কী হতে পারে। কিন্তু আমি যেহেতু 1:30 বাজে সবাইকে সিগন্যাল দিয়েছি, আশা করি সবাই সেল করে ফ্রি মোমেন্টে আছেন। তারপর আইবিপির কথা বলেছিলাম, আইবিপি আরও আগে প্রফিট টেকিং পরশুদিন নেওয়ার কথা, মানে বুধবারে এইসব জায়গায় আমি নিতে বলেছি। অলরেডি আজকেও কিন্তু অনেকটুকু দাম বেড়েছে। এইটার পাশাপাশি আমাদের আরও কয়েকটা শেয়ার ছিল, আমি নামগুলো একটু চেক করে নিই। তারপরে টেকনোড্রাগ ছিল, কপারটেক ছিল। তো কপারটেকের কথা আর কি বলবো, যেটা অস্বাভাবিক দাম বেড়েছে। কপারটেক নিয়ে আমি দীর্ঘদিন আপনাদেরকে বলেছি, একদম চমৎকারভাবে একটা ডবল টপ তৈরি করেছে। তো অ্যাজ পার ডবল টপ অনুসারে একটা কারেকশান আসতেই পারে, এমনকি সেটা এসছে টাচ করার আগে আগে বা টাচ করেছে অনেকটা বলা যায় লাইন চার্ট ধরলে আমরা। তো সেখানে এটাও একটা সেল সিনারিও তৈরি করেছে। এখান থেকে একটা ছোট্ট কারেকশান হতে পারে, যদি ছোটো কারেকশানও হয় সেক্ষেত্রে এখানে যেমন একটা কাপ তৈরি হয়েছে, এখানে একটা হ্যান্ডেল তৈরি করতে পারে। এই টাইপের অনেকগুলো সিনারি তৈরি হতে পারে, এগুলো ফলো আপ দেখতে হবে। তারপরে আরও একটা শেয়ার ছিল যেটা টেকনোড্রাগ। টেকনোড্রাগ কিন্তু খুব একটা বাড়েনি, টেকনোড্রাগ না বেড়েই কিন্তু কারেকশানের দিকে চলে যাচ্ছে, যেটা দেখলাম ট্রেড আওয়ারে। যেমন সামান্য একটু বেড়েছে, সামান্য একটু বেড়েই কিন্তু এটা গতকালকে আসলে সেলের একটা সিগন্যাল ছিল, এই যে আজকের মতো শুটিং স্টার ছিল। এই যে আমাদের বাজারের কন্ডিশনটা এখন বলতে পারি এই শেয়ারটা দেখে। টেকনোড্রাগ কারেকশন হয়েছে, দেখেন এই একটা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেল মিলে যেটা ঘটেছে, এই 3টা ক্যান্ডেলের চেহারা দেখেন আপনারা। 3টা ক্যান্ডেল আজকে এর গতকালকে যে ক্যান্ডেলটা হয়েছিল আর আজকে যে ক্যান্ডেলটা হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে আমি ইন্ডেক্সের চার্টে দেখিয়েছিলাম, এই হুবহুব সেম। যেমন ডিএসসি এক্স আমরা আবার চেক করি, যেমন এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল মিলে যে ঘটনাটা ঘটেছে সেটা এরকম সবসময় ঘটে, সেটাই আপনাদেরকে আমি আগে ভাগে দেখালাম, যেটা টেকনোড্রাগে আমরা দেখেছি। তো টেকনোড্রাগে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন ইন্ডেক্সে এত বড় ঘটনা না ঘটুক, আমরা সেই প্রত্যাশা করব। আর আপনারা যদি আজকে সেল করে থাকেন, এখন ঘাপটি মেরে বসে থাকবেন, বাজার প্রত্যাশিত জায়গায় আসলে 4785-তে যদি চলে আসে ভালো রেটে কিনতে পারবেন। আর না আসলে এখান থেকে রিটেস্ট করে যদি চলে যায়, সেক্ষেত্রে
আপনারা আজকের রেট যেখানে আছে 4,840, এটার উপরে যদি মার্কেট ক্লোজ করতে পারে তাহলে আমরা ধরে নিব মার্কেট আর পড়ছে না, মার্কেট উপরের দিকে চলে যাবে। ধন্যবাদ। আজকের আলোচনা একটু কি থাক, সবাই ভালো থাকবেন।